আসসালামু আলাইকুম এভরিওয়ান, পান্না কুকিং হাউসে আপনাদের স্বাগতম। মেয়েকে মাদ্রাসা থেকে আনতে গিয়েছিলাম, আর আনতে গিয়ে পথে তাজা মাছ দেখলাম, এজন্য তাজা কয়েকটা তেলাপিয়া মাছ নিয়ে আসলাম, ছোট ছোট সাইজের। তো ওগুলোকে রান্না করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, ফ্রোজেন করা টমেটো দিয়ে তেলের ভিতরে নেড়ে ছেড়ে নিলাম। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর মাছের মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাছটাও দিয়ে দিলাম। মাছটা নেড়ে চেড়ে একটু কষানো হয়ে গেলে পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দেখুন, আজকে কিন্তু কোনো তরকারি নাই, ভাজি করব, এজন্য মাছের একটু একটু ঝোল রাখলাম। আর এরপরেই চুলাতে আবার একটা কড়াই বসিয়ে দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে দিলাম। দেখুন, এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে দিব, ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, নেড়ে ছেড়েই দিতে থাকব। সবাই সাথে থাকুন। একটু ভাজা ভাজা হয়ে আসলে হলুদের গুঁড়া দিব আর লবণ দিব, কারণ ভাজিতে মরিচের গুঁড়া দিলে ভালো লাগে না, কাঁচামরিচটা বেশি করে দিতে হয়, কাঁচামরিচটা দিয়ে দিছি। তো এগুলো নেড়ে ছেড়ে ভালো করে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। দেখুন ভেন্ডিগুলোকে কীভাবে কাটছি, ভেন্ডিগুলো ধুয়ে এভাবে কাটলে ভেন্ডিগুলো থেকে কোনো ধরনের আবরণ বের হয় না, আর একটু লাসা লাসা হয় যে, ওটা হয় না। আর লাসা লাসা হলে আমার বাচ্চারা খেতে চায় না, তো আমি এভাবেই খাওয়াই। আর বাচ্চারা ভেন্ডি ভাজিটা খুবই পছন্দ করে আমার হাতের। তো ভেন্ডি ভাজিটা করতে গেলে বেশি আঁচে করা যাবে না, এজন্য আমি চুলার জালটা একদমই তুলে ফেলেছি। এখন কয়লার উপরে হবে, আর মাটির চুলার যে কোনো তরকারি অনেক ভালো লাগে। তো আমি ভেন্ডিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিতেছি, নেড়ে চেড়ে কতক্ষণ ধরে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আর এর ফাঁকেই আমি অনেকবারই ঢাকনা খুলে খুলে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিয়েছি। দেখুন ভেন্ডিটার ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে, একটুও লাসা লাসা বা কোনো কিছু নেই, একদম ঝরঝরে হয়েছে। আমার মেয়েরা কিন্তু ভেন্ডি ভাজিটা এত পছন্দ করে। এর ফাঁকে মেয়ে বলতেছে যে আম্মু আলুর চপ খাবো বিকালে, তো আর কি করব বলেন। তা আলু চপ বানানোর জন্য চুলাতেই কয়েকটা আলু সিদ্ধ দিয়ে দিলাম। আলুটাকে সিদ্ধ দিয়ে ভালো করে ছিলে নিলাম। তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ ভালো করে মেখে লবণ দিয়ে ভালো করে মেখে রেডি করে নিলাম। তো আপনি নর্মালি যেই আলু ভর্তাটা খান ওটাতে যতটা বেশি পেঁয়াজ দিবেন তার থেকে ডাবল পেঁয়াজ দিতে হবে আলুর চপে, তাহলে আলুর চপটা বেশি ভালো লাগে। আমার থেকে মনে হয় পেঁয়াজ কাঁচামরিচটা বেশি দিলে বেশি ভালো লাগে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে সবগুলোকে মিশিয়ে ভর্তাটা করে নিলাম। তারপর আলু চপ বানানোর জন্য সবগুলোকে ভাগ করে নিলাম, যাতে তখন বেসনে দিতে সুবিধা হয়। তো বেসনটা রেডি করে নিতেছি। ময়দা দিয়ে দিলাম, তারপরে বেসন দিয়ে দিছি, বেকিং পাউডার দিয়ে দিলাম, তারপরে একটু হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়োও কিন্তু দিছি, ওটা স্কিপ হয়ে গেছে। তারপরে একটু লবণ দিয়ে দিলাম। এটা একটু মরিচের গুঁড়া দিলে কি ওইটা স্বাদ লাগে একটু বেশি। তো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে ব্যাটারটা। এবারে চুলাতে তেল বসিয়ে দিব আর ভাজাটা শুরু করে দিব। আগের তেল আছে, এর ভিতরেই তেলগুলা দিয়ে দিচ্ছি, আর একে একে ওই আলুর চপের জন্য যেই ব্যাটারটা রেডি করছি ওটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলতেছে, দেখুন কি সুন্দর ফুলতেছে, ডাবল হয়ে যাচ্ছে। হালকা একটু হয়ে আসলে আমি অপর পিঠে করে দিলাম। যখন ওই পিঠটা ভাজা ভাজা হয়ে যায় আমি এই পিঠটাকে আবার উল্টে দিলাম। একদম ভাজা ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিব। দেখুন তুলে নিয়েছি।
ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে।